আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো মজাদার একটি রেসিপি। তা হলো চিংড়ি বিরিয়ানি বা শিম বিরিয়ানি। খুব সিম্পল ও ইজিভাবে আজ আমি করে দেখাবো। এই রান্নাটা করতে যতটা সহজ, খেতে অসম্ভব মজাদার। যতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি ফলো না করছেন ততক্ষণ পর্যন্ত জানতেই পারবেন না যে চিংড়ি দিয়ে এত মজার বিরিয়ানি তৈরি করা যায়। চলুন চলে যাই মূল রেসিপিতে। বিরিয়ানিটা করতে কিছু মশলা নিয়েছি এখানে, যেমন লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, বিরিয়ানি মশলা 1 চামচ, সব কিছুই 1 চামচ, শুধু হলুদটা 1/2 চামচ নিতে হবে। আর বিরিয়ানি মশলাটা আমার অন্য বিরিয়ানি ভিডিওতে আছে, আমি কিভাবে করেছি আপনারা ওটা দেখে নিতে পারেন। আর নিয়েছি এখন বেরেস্তা নিয়েছি 2 কাপ, এটা করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। টক দই নিয়েছি 1.5 কাপ। আর যেটা মেইন শিমটা চিংড়িটা আর কি নিয়েছি আমি এখানে 1.5 কেজির মতো। পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ, মরিচ 7টি। আর নিয়েছি তেলের উপরে রান্নাটা হবে। তেলটা হলো এখানে 1 কাপের মতো। আর ফ্লেভারের জন্য দিব আমি 2 টেবিল চামচ ঘি। আর কিছু মশলাও অ্যাড করব, তা আপনাদের দেখাচ্ছি। আর আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ, এটা আমি করে রাখি সবসময়। আর নিয়েছি চাল, আর এই চালটা হলো বাসমতি চালের বিরিয়ানিটা ভালো হয় আর কি, শিম বিরিয়ানি। বাসমতি চালটা নিয়েছি আমি এখানে 2 কেজির মতো নিয়ে, এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটা। আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্সটা এটা আপনার ইচ্ছে, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এজন্য পানি দিলে ভালো হয়, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য আমি দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে লবণ, স্বাদ মতো লবণ। আমি উপকরণে লবণটা দেখাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু লবণ ছাড়া তো কোনো কিছু রান্না করা কল্পনাই করা যায় না, টেস্ট ভালো হয় না। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব মশলাটা যাতে করে ভালো করে কষানো হয়। আর দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে, পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার মূল হলো আপনার মশলা কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি 3 মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টক দইটা আমি এটা ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফেটে নিতে হবে, নয়তো আপনার দানা দানা হয়ে থাকবে, দেখতে তখন ভালো লাগবে না। আপনার ইচ্ছা করলে এখানে কোকোনাট মিল্কও দিতে পারেন, কিন্তু কোকোনাট মিল্কটা আমার অ্যালার্জি, সেজন্য আমি ইউজ করিনি। আপনারা দিলে ভালোই লাগবে, খেতে ভালোই লাগে। মশলাগুলো ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে চলে আসছে তখন দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। আমি এখানে চিংড়িগুলো নিয়েছি, এখানে হেড ছাড়া চিংড়ি পাওয়া যায়, সেটা আমি ভালো করে, পিছনে একটা রগ আছে, রগটা ফেলে দিয়েছি, ফেলে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এটা আবার ভালো করে ভেজে নিতে হবে। বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম যে, ওগুলো এখন আমি স্ট্রেনারে করে ছেঁকে রেখেছিলাম আর কি, পানিটা ঝরিয়ে নিয়েছি। চিংড়িগুলো কষানো হয়ে গেছে, সুন্দর করে তেল উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিব চালগুলো। চালগুলো দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। যখন একটা ছিট আওয়াজ হবে তখন বোঝা যাবে যে ভালো করে ভাজা হয়েছে। চালগুলো ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে পানি। পানি দিব, এখানে আমি 2 কেজি চাল নিয়েছি, 4 কেজির থেকে একটু কম। আমি সবসময় একটু কমই দিই, কারণ এটাতে একটু ভালো হয়, মানে চালটা একটু বেশি নরম হয় না আর কি, একটু ঝরঝরা হয় আর কি, ভাতটা ভালোই লাগে, পোলাওটা দেখতে সুন্দর হয়, ঝরঝরা হয়। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো, জাস্ট ফ্লেভারের জন্য, মানে আস্তই দিচ্ছি, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, মনে হয় একটু লবণ লাগবে, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, জাস্ট বলকটা আসা পর্যন্ত। পানির বলকটা চলে আসলে আমি ঢাকনাটা আবার খুলে এটাকে আবার নেড়ে দিতে হবে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই রান্না করব। একদম কিছুক্ষণ রান্না করে 5 মিনিটের মতো রান্না করে এটা আমি আবার ওভেনে দিয়ে দেব। এখন আমি 5 মিনিট পর নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এখন এই বিরিয়ানিটি 10 মিনিটের জন্য ওভেনে দিব আর কি, ওভেনে দিয়ে এটা 10 মিনিটের মতো দমে রাখবো। আপনাদের কাছে ওভেন না থাকলে আপনারা এই পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে বা ভারী কিছু দিয়ে এটা 10 মিনিটের মতো জাস্ট দমে রেখে দিবেন। ওভেনে দিয়ে দিলাম 300 ডিগ্রি ফারেনহাইটে 10 মিনিটের মতো ওভেনে রাখতে হবে। তারপর আপনাদের দেখাচ্ছি 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আপনাদের ওভেন থেকে বের করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এসব ভারী কাজগুলো উনি সবসময় আমাকে হেল্প করেন। 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ভাতগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। আপনারা এরকম করে রান্না করলে দেখতে পারেন, অনেক ভালো লাগবে, খেতেও খুব মজা হয়েছিল। সবাই খুব পছন্দ করেছে আমার বাসায়। আমার মেয়ে, উনি নিস, ওরা সব খেয়েছিল, খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, খুব মজা লেগেছে। মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি? এর থেকে সহজ করে আর বিরিয়ানি রান্না করা যায় না, খুবই সহজভাবে করে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।